हरे कृष्णा সবাইকে আর আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো ভিডিও শুরু করার আগে তোমরা একটু ভিডিওটা দেখো। কি সুন্দর না এই জায়গাটা। তো এই রাস্তা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি দিদির শ্বশুর বাড়ি। দিদিকে তো তোমরা মায়াপুরে দেখো, দিদির ওটা বাড়ি, কিন্তু অরিজিনাল দিদির শ্বশুর বাড়ি কিন্তু সুন্দরবনে। তো জামাইবাবু এখানকারই ছেলে ছিল, পরে ভক্ত হয়েছে, ওখানে গিয়ে বিয়ে করে দিদিকে ওখানে নিয়ে গেছে। তো আজকে আমরা দিদির শ্বশুরবাড়িতে দুপুরবেলা ইনভাইট আছে, যাচ্ছি। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, সবাই দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে। তো চলো যাওয়া যাক। তো এটা হলো দিদির শ্বশুরবাড়ি। এখন আমরা ভেতরে যাব, আগে দরজাটা বন্ধ করে দিই। হ্যাঁ, এই যে জামাইবাবু অরিজিনাল কি আমি আসছি বলে রান্না করছি। হ্যাঁ, অরিজিনাল হলো পিতৃভূমি। কি সবজি হয়েছে এটা? এঁচড়। হ্যাঁ, তো মোটামুটি সবার সাথে দেখা করে নিয়েছি। এবার আমি এক জায়গায় বসলাম, আর এখানে সবাই বসে রয়েছে আমার সামনে, গল্প করছিলাম। আর এই যে দেখো, এটা কি বলো তো, এটা ম্যাঙ্গো ফুটি না, এটা বেলের শরবত। আর সত্যি কথা বলতে গেলে আমি ছোটোবেলা থেকেই কোনো সময় পাকা বেল, মানে বেল আমি খাই না, কারণ আমার পাকা বেলের মধ্যে না একটা কেমন গন্ধ লাগে। তো আমার সাথে কে কে আছো যারা পাকা বেল খাওয়া পছন্দ করো না, তারা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমাকে এখন বদ্দি নিয়ে এসছে, মানে দিদির যে যা, তাকে আমরা বদ্দি বলি। তো বদ্দি নিয়ে এসছে তাদের পুরনো ঘর দেখাতে। এখানে কিন্তু মোটামুটি সবার বাড়িতেই মাটির ঘর রয়েছে। তো চলো একটু দেখে নিই। ভালো, মাটির ঘর তো ঠান্ডা। এখানে সব এখানে সব এখানে ভগবান দেখা আছে। এখানে ওদের ঠাকুর ঘর করলে ভগবানকে না ভালো। এটা এগুলো গরমকালে খুব ঠান্ডা থাকে না, রাতেরবেলা ঘুমিয়ে, শীতকালে ঠান্ডা। এই ধারে চার ধারে সব এই জাল দিয়ে ঘেরা হ্যাঁ, নাহলে তো এগুলো ফেটে যাবে গরমে। ও মানে এইগুলো ঘেরা গেল তোমাদের জায়গা। হ্যাঁ, কল্পতরু ওন সুইমিং পুলে চান করছে এসে। পাপড় হচ্ছে, রান্না জামাইবাবুর পেছন ছাড়বে না, সে তুমি যেখানেই যাও। হচ্ছিল রান্না বান্না হয়ে গেলে সব গুছিয়ে নেবো ওখানে। চলো। তো পুরো বাড়িটা তোমাদেরকে দিদিদের দেখালাম। কেমন লাগলো বাড়িটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে সবার বাড়ি খুব সিম্পল, ওরা খুব সিম্পলভাবে এখানে লোকজন থাকতে ভালোবাসে। আর সামনেরটা তো ঢোকার সময়ই দেখলে তোমরা। আর এখানে দেখো, সবাই কিন্তু বাড়িতে ঢোকার দু সাইডেও সবজি গাছ লাগিয়ে রাখে। যেরকম আমরা ফুল গাছ লাগাই বা অন্যান্য সৌন্দর্যের গাছ লাগাই, এখানে কিন্তু সবাই সবজি গাছই লাগিয়ে রাখে। আর এখানে তোমাদের দাদা দেখো রিল্যাক্সে শুয়ে রয়েছে। তো এখন ডাকাডাকি হচ্ছে খাওয়ার জন্য। আর এই দিদিদের দুটো নতুন ঘরও দেখিয়ে দিলাম, এই বিল্ডিংটাই পুরো নতুন করেছে। তো চলো খেতে বসা যাক। এবার বলো কি বলছো? আচ্ছা,
তো আমরা এখন খেতে বসে পড়েছি, আর তোমরা সবাই শুনেই নিলে তোমাদের দাদার মুখে যে আমাকে বললো নষ্ট করবে না, অল্প অল্প খাবে। অ্যাকচুয়ালি আমি যেইটুকুই নিই সেটার থেকেও এখন খাবার আমি খেতে পারি না, জানি না কেন। তো এখন প্রথমে যেটা চলে আসলো সেটা হলো লেবু, তারপরে পটল ভাজা, তারপরে হলো শাক। আরেকটা জিনিস দিল, সেটা দেখে তো আমার মনটা একদম খুশি হয়ে গেছে। কারণ আমি ট্রেনের থেকে আমি ভাবছিলাম যে আমি বাড়ি গিয়ে লাউ পাতার বাটা খাবো, অনেক দিন ধরে খাইনি। তাই লাউ পাতার বাটাটা দেখে আমার মনটা সব থেকে বেশি খুশি হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমাদের ডাল চলে এসছে। আর তোমরা কে কে ডালের সাথে লেবু দিয়ে খেতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। তার মাঝখানে আবার শশাও এসছে, অনেকগুলো আইটেম করেছে, সেটা আমি বুঝতেই পারছি। আর কি কারণে করেছে সেটা তোমরা একটু শুনে নাও। আচ্ছা, আমি ফার্স্ট টাইম। বাবা আবার আলু ভাজা এত, আর কি বাকি নিয়ে আসো সব খেয়ে আজকে রাত অব্দি শুয়ে থাকবো। আমি ভেন্ডি খাবো না। আর প্ল্যান করতে হবে না। তো তোমরা শুনলে কি কারণে করেছে। প্রথমবার আমরা এসছি বলে এত আয়োজন, কিন্তু এত আয়োজন করলে কি হবে? আমি তো মানুষ, একটুখানি খাই। আমার শুধু একটা ডাল ভাজা হলে হয়ে যায়, বা যে কোনো একটা সবজি। এত সবজি খেতে খেতে সত্যিই আমি হাঁপিয়ে গেছি। তো এই যে গ্লুটিন আর এঁচড়ের সবজি আবার চলে এসছে, এরপরে আবার মিষ্টি আছে, সিমুই আছে। তো চলো খেয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট নেব, তারপরে বিকেলে আবার বেরোবো ঘুরতে। তো বিকেলে ঘুরতে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো সবাই মিলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। এখন বিকেল 5টার মতন বাজে, আর ওঠার পরেই এখন বলছে আরে সিমুই না খেয়ে কিন্তু কোথাও বেরোনো যাবে না। মোটামুটি মিষ্টি, দই, চাটনি যা ছিল তখন খেয়ে নিয়েছি, স্প্রাইট যা ছিল খেয়ে নিয়েছি, সিমুইটাই শুধু অবশিষ্ট বাকি ছিল। তো এখানে বসে এখন সবাই সিমুই খেয়ে নিলাম। তারপরে আমি আসলাম বাড়ির এই পেছনের দিকটায়। ঢোকার সময় তো তোমরা দেখলে পুকুরটা তোমাদেরকে দেখালাম। তো এখন আমি একটু ভালো করে পুকুরটা দেখতে এসেছিলাম। কত সুন্দর করে ঘাটটা বাঁধিয়েছে না? বাড়িতে এরকম করে একটা বাঁধানো পুকুর থাকলে কি সুন্দর লাগে না বাড়িটা? তো চলো, ওইদিকে একটা কিউট সোনা বসে রয়েছে, তার সাথে তোমাদেরকে একটু দেখা করাই। এটা প্রথমে আমার কাছে আসে না। আসো আসো, পালাবে, লোক দেখলে আসেই না। এই একটু আগে সিমুই দিয়েছিলাম, তারা মানুষ দেখলে হবে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে কোথাও একটা যাব, আমি জানি না কিছু কোথায় যাব, কারণ আমি এখানে কিচ্ছুই চিনি না। তো বাড়ি থেকে এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি, দিদিরাও আসছে, দিদিরা একটু পরে আসবে, দিদি, জামাইবাবু, বড়দি সবাই আসবে। তো এখন আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, যেটা কালকে দিদিরা গেছিল, আর আজকে আমরা গিয়ে দেখবো ওই জায়গাটা কেমন। আগের দিন যেখানে ঘুরতে গেলাম সেখানে তো তোমরা দেখলেই, আমার খুব একটা বেশি পছন্দ হয়নি, কিন্তু এই জায়গাটা নাকি দারুণ সুন্দর একটা জায়গা। তো চলো গিয়ে দেখা যাক জায়গাটা কেমন। সামনে দেখো, এখানে গেছিলাম। হ্যাঁ, এই নদীটা এইভাবে যাচ্ছে, সুন্দরবন জঙ্গল ওটা। ওটা সুন্দরবন জঙ্গল। কি হাওয়া! আমরা এখানে যেটা দেখতে এসেছিলাম সেটা ছাড়িয়ে চলে এসেছি, আর এই ঘাটটা এত সুন্দর, এখানে একটু বসবো কিছুক্ষণ, ভিউটা তোমাদেরকে একটু দেখাই যাবে।
তো কেমন লাগলো তোমাদের ভিউটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ এখন বসবো, ইনস্টাগ্রামের জন্য কিছু রিল শ্যুট করবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। ওখানে যাবে তো যে কি নেচার কি বলছিল, তো ওই জায়গাটায় যাবো। তো চলো ওই জায়গাটায় গিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে দিও, কৃতিকানাথ 1, আর এই ভিডিওটা লাইক করে দিও। চলো, তো এখন আমরা চলে এসেছি যেখানে আমরা ঘুরতে এসেছিলাম। এই জায়গাটা আগিয়ে একটু চলে গেছিলাম, বাট আবার পেছনের দিকে আসলাম। তো এটাই হলো নেচার ক্লাব। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক এখানে কি আছে। দিদিরা তো বলছিল খুব সুন্দর জায়গা, তো চলো ভেতরে যাওয়া যাক। ছোট ছোট কটেজ করা আছে এখানটায়, রেস্টুরেন্ট কাম রিসর্ট। সব এসি লাগানো আছে। এটা নেচার ক্লাব একজন ইয়ে করা আছে। এই নিচের দিকে তাকিয়ে হাঁটো, সামনে চলো। যত কোম্পানি টোম্পানি এসে যখন এখানে ওই কনফারেন্স রুম টাইপের, এটা মানে কনফারেন্স রুম টাইপের নো? ও যে মনে হয় পার্কটা নাকি, এই যে পার্ক। হ্যাঁ, WPSI সামনে ছোট্ট করে একটা প্লেগ্রাউন্ড বানানো আছে বাচ্চাদের। WPSI সিনিয়র স্কুল হচ্ছে মনে হয় স্কুলটা। চলো ওই দিকটায় যাই, একটু দেখি। এখানে নিরিবিলি যারা স্টে করতে চায়, মানে আসবে যারা শহরে থাকে, ঝঞ্ঝাটের থেকে নিরিবিলি এসে থাকবে ফ্যামিলি নিয়ে, সামনে সুন্দর ভিউ, সুন্দর হাওয়া, মনোরম পরিবেশ, তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। হ্যাঁ, সামনে চেয়ার রাখা আছে, সুন্দর মানে হোমস্টে টাইপের, সুন্দর টাইপের। সামনে নদীটা তো দেখলি তোমরা কতটা সুন্দর, ওখানে গিয়ে বিকেলবেলা বসবে। ভেতরে তো রেস্টুরেন্টটা দেখলে, কাগজ ফুল। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া। তো এখানে যারা স্টে করে তারা এখানে এসে সকালবেলা লাঞ্চ, ডিনার, কফি, মেশিন আছে, এগুলো এখানে এসে। আর এই জায়গাটা সব থেকে বেস্ট। চলো একটু বসো ওখানে। এমন জায়গায় আসলে কার যেতে ইচ্ছে করে বলো? তোমরা যারা সুন্দরবনে আসতে চাও অবশ্যই এই সাইডটায় আসতে পারো আর এখানে স্টে করতে পারো। এখান থেকে বোটও ভাড়া পাওয়া যায়, পুরো সুন্দরবন জঙ্গল ঘোরা থেকে এখান থেকে হয়ে যাবে। আর একটু হাওয়া খেয়ে। আজকে আমার বড্ড রিফ্রেশ লাগছে, কারণ এতদিন বাড়ি 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 আর বাড়ি দেখছিলাম, তো আজকে বড্ড রিফ্রেশ লাগছে এখানে। তো বন্ধুগণ, এই জায়গাটা ঘোরা আমাদের কমপ্লিট। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ সন্ধে হয়ে যাচ্ছে আর এটা খুব একটা অফ সাইডের জায়গা। আর কেমন লাগলো তোমাদের জায়গাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখন যাব রাজাবাজারে, ওখানে দিদি আসছে, বদ্দি, জামাইবাবু সবাই আসছে। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর সবার সাথে দেখা করাচ্ছি। তো চলো। সুন্দর মাটির কটেজগুলো খুব সুন্দর করেছে।
বাবন দা হাই করো, হাই। সুন্দরবনে আসবে, এখান থেকেই মাল কিনবে। আচ্ছা, তো এই যে দিদিদের সাথে দেখা হয়ে গেল। আর এই যে দোকানটা তোমরা দেখছো, আর যে হাই বললো সে হলো আমার বোনাই, মানে আমার ননদিনীর বর। আর এখানে সে ঠান্ডা ঠান্ডা দই খাওয়ালো আমাদের সবাইকে। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। এখন এই দিকেও নাকি একটা সুন্দর ঘাট আছে, আমাদের বোনাই বলল, তো সেই ঘাটে আমরা যাচ্ছি এখন ঘুরতে। গাঁও দেখো, আমারা গাঁও, এটা কিন্তু পুরো নদীর সঙ্গে যুক্ত, জানো তো? নদীতে জল ঢোকে আর বেরোয়। ওখানে ফোনে ফোনে প্রেম হচ্ছে বসে বসে। এখানে না মানুষ সিনেমা হল, না শপিং মল, না মোবাইল অত দেখে। মানে আমরা যেগুলো নিয়ে এত আসক্ত, এখানে মানুষের আসক্তি নেই। এখান থেকে জল বার করে আর ঢোকায়। আচ্ছা, তো আমরা এইদিকে নাকি খুব সুন্দর ঘাট বাট আছে, বসবে হাওয়া খাবে। তো যাই একটু গায়ে হাওয়া লাগিয়ে আসি। ও বাবা, এই দেখো নদী, নদী, সুন্দরবন জঙ্গল। বাঘটাক চলে আসবে না তো। এই জামাই বাবুরা আগে ছুটছে, আমরা পেছনে পেছনে বাইক নিয়ে। আসো আসো সবাই আসো, ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম। ওই দেখো পিলার টিলার আছে, এই দেখো এই দেখো, ওই দেখো সিমেন্টের পিলার। তাহলে কালকে যে ওই দেখছিলাম এই সিনেমাটা পরে আবার ওই দেখো এই জায়গাটা করেছো নাকি? এই জায়গাটা এটা পুরোটা এই জায়গা করেছো, দারুণ হয়েছে। এখানে চলো, মাথা উঠে চলো, প্লিজ গো ফর মাথা। ফালতু ফালতু অনেক টাকা খরচা হয়ে গেল, না গেলে ভালো হতো। এটা হচ্ছে পঞ্চমুখী নদী। এই যে সামনে যে দেখছি না, এটা হচ্ছে পঞ্চমুখী, 5 নদীর মুখে এক জায়গায় রয়েছে। ওইটা হলো সুন্দরবন জঙ্গল, ওখানে বাঘ আছে। বসে বসে একটু হাওয়া খাই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো বাজারে, মার্কেটে। দাঁড়িয়ে ওই যে বোর্ড। আমাদের হাওয়া খাওয়া কমপ্লিট, মানে খাওয়া না গায়ে লাগানো কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি ওই কোথায়, কি বাজার? রাজা বাজারে। কি বেশি কিনারে গিয়ে দেখতে হবে না আমার, থাক বাবা। তো এখন আমরা চলে যাচ্ছি কি রাজা বাজার না রাজা বাজার, রাজা বাজার বেরোই। এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর হাওয়া, বাড়ি গেলেই আমার গরম।
ওখান থেকে এখন আমরা চলে এসেছি রাজাবাজারে। আর এখানে একটা জামা কাপড়ের দোকানে ঢুকেছে বদ্দিরা, কারণ বদ্দির খুব ইচ্ছে আমাকে শাড়ি কিনে দেবে, তোমাদের দাদাকে শার্ট বা গেঞ্জি কিনে দেবে। প্রথমবার বিয়ের পর আসলে এরকম নাকি রিচুয়াল আছে, এখানে দিতে হয়। বাট আমি বহুবার না করছি, তাও শুনছে না, ওরা দেবে, ওদের এটা ভালোবাসা। তো চলো এখান থেকে কেনাকাটা হয়ে গেলে বেরিয়ে আবার যাব মাসির বাড়িতে, কারণ মাসি আজকে পিঠে বানাবে, তো আমাদের ডেকেছে, তো গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুগণ চলে আসলাম মেজো মাসির বাড়িতে। আর এই যে দেখো মাসি পিঠে নিয়ে বসে পড়েছে। আমরা ভেবেছিলাম হয়তো একটু আধটু আয়োজন হবে, বাট এখানে অনেক বড় আয়োজন করে নিয়েছে মাসি। এসে দেখতে পাচ্ছি দেখো কত পাটিসাপটা অলরেডি বানিয়ে ফেলেছে, তারপরেও আবার দুধ পুলি করছে, ভাপা পুলি করছে, তো কত কিছু বানাচ্ছে। তো তোমাদের দাদা বলছে এত কিছু বানানোর কোনো দরকার ছিল না। আর আমি এখানে বসে রয়েছি, যতই অনেক কিছু বানাক আমি তো খাবো একটা করেই, তার জন্য আমি বসে বসে হাসছিলাম। আর মাসি বলছিল এই সব কিছু কিন্তু তোমাদের সবাইকেই খেতে হবে, কারণ কালকে হলো একাদশী। আর দেখো এখানে পিঠে বানাতে বানাতে আবার রাতেবেলা কারেন্ট চলে গেছে, সবাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বসে রয়েছে। আর মাসির এখনও গাদা গাদা পিঠে করা বাকি। এই যে দিদি হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বসে রয়েছে, আর এই দিক দিয়ে দেখো দুষ্টু তার মেয়েকে নিয়ে নিচে বসে রয়েছে। এটা হলো মাসির মেয়ে, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আমাদের গরম গরম দুধ পুলি রেডি, দেখো কত তৈরি করেছে, এত খাবে কি করে। যদি কালকে একাদশী না হতো তাহলে শেষ হয়ে যেত, বাট সবাই চিন্তায় পড়ে গেছে যে এত পিঠের কি হবে। আর যেই গরম এখানে, তো জামাইবাবু এখানে পিঠে নিয়ে বসে পড়েছে, কারণ বাড়ির জামাই বলে কথা, জামাইকে আগে দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে সবার কাছে আসছে। তো চলো পিঠে টিঠে খেয়ে তারপরে আবার কথা হচ্ছে। না এই যে এখন বসে রয়েছে এখানে, এই যে এখন উঠছে, এই দেখো তুমিও উঠবা। আচ্ছা একটা প্লেটের মধ্যেই দাও, আমি ওর থেকে নিয়ে অল্প খেয়ে নেবো। তো এখন মাসির বাড়ির থেকে বাড়িতে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।